জিজ্ঞাসা করে, ও মেয়ে তুমি চিন্তা করো না, আমরা কাফন দাফনের ব্যবস্থা করতেছি। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কবর খনন করা হলো। কিন্তু ওই গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে জানাজা পড়ানোর মতো একজন যোগ্য আলেম ছিল না। জানাজা পড়নেওয়ালা, জানাজা পড়ানেওয়ালা, কোনো জাননেওয়ালা মানুষ ছিল না। ওরা সবাই চিন্তা করলো, তাইলে জানাজা ছাড়া কি করে আমার বাবাকে কবরে রাখা যায়? এটা তো সম্ভব না। কয় তাহলে একটা কাজ করি, আমার বাবার লাশটাকে কাফন পরায় রাস্তার মধ্যে নিয়ে যাই। এই রাস্তা দিয়া কত রকমের মানুষ যায়, যদি সেইরা পথিকদের ভিতরে একজন জানাজা পড়নেওয়ালা মানুষ পাই, তাকে দিয়াই বাবার জানাজা পরায় কবরস্থ করে দিব। রাস্তার মধ্যে গিয়া লাশ নিয়ে দাঁড়ায় আছে, সকাল থেকেই দাঁড়িয়ে আছে। হঠাৎ যখন দ্বিপ্রহরের সময় একজন মানুষ ঘোড়ায় চড়ে ওই রাস্তা দিয়া যাচ্ছে, মাথার মধ্যে টুপি, লম্বা তার দাড়ি, লম্বা জুব্বা, দেখ কপালে দাগ পড়ে আছে, দেখতেই মনে হয় যেন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ডাক দিয়া বলে, ভাই রে একটু দাঁড়ান। কয় না, সময় নাই। কয় কেন? কয় আমার সরকারি অফিস, আমাকে এই টাইমের ভিতরে অ্যাটেন্ড করতে হবে, উপস্থিত হতে হবে, নয়তো আমার চাকরি থাকবে না, আমি এখন সময় দিতে পারবো না। কয় আমরা বিপদে পড়ছি, একটা কথা শোনেন। কয় কি কথা? কয় আপনি কি জানাজা পড়াইতে পারেন নাকি? কয় হ্যাঁ পারি। কয় তাইলে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার জানাজাটা আপনি মেহেরবানি করে একটু পড়ায়া দেন। এরপরে বলতেছে বেচারায়, ঠিক আছে, যেহেতু একটা অন্তিম মুহূর্ত, আপনাদের বিপদের সময়, এই সময় আপনার বাবার জানাজাটা আমি পড়ায় রওনা করব। যখন জানাজা পড়ায় রওনা, তারা ডাক দিয়া বলে, প্রতিবেশীরা, ও ভাই লাশ কেমনে কবরে রাখতে হয় এটাও আমরা জানি না, আপনি মেহেরবানি করে লাশটাকে একটু কবরে নামায়া দিয়া যান। লোকটা লাশটাকে কবরে নামায়া যখন তার অফিসে গেছে, সরকারি কর্মচারী, অফিসে যাওয়ার পরে তার একটা পরিচয় পত্র ছিল, আইডি কার্ড ছিল, এটা হারায়া গেছে। ওই আইডি কার্ড ছাড়া তাকে ডিফেন্সের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। লোকটা চিন্তায় পড়ে গেল, হায় হায় আমার আইডি কার্ডটা কোথায় গেল? আবার খুঁজতে খুঁজতে যখন পিছনে আসছে, আইসা চিন্তা করলো, ওই যে লাশ উপর হয়ে কবরে নামাইছে, মনে হয় ওই সময় কবরের ভিতরে আমার আইডি কার্ডটা, কাগজটা পড়ে গেছে। তাদের কাছে আইসা ওই মেয়েটার কাছে অনুমতি চায়, প্রতিবেশীর কাছে অনুমতি চায় যে আমার এই প্রয়োজনীয় কাগজটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে, আমাকে একটু অনুমতি দাও, আমি কবরটা খনন করে দেখি, আমার কার্ডটাকে উদ্ধার করি, নয়তো আমার চাকরি থাকবে না, আমার বিপদ হয়ে যাবে। যখন এই লোকটা কবর খনন করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে লোকটা চিৎকার মারছে, কার্ডটাকে উঠায় বললো, এর আত্মীয় স্বজন কে আছে আমাকে একটু তার কাছে নিয়ে যাও। লোকটাকে ওই মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো। মেয়েটাকে ডাক দেয়া বলে, মা, ও মা, তোমার দুনিয়াতে কেউ নাই, তোমার বাবা এমন কি আমল করতো, তুমি আগে বলো। মেয়েটা ডাক দিয়া বলে, কেন চাচা যান, বলেন কি হয়েছে? আমি কবরটা যখন বাঁশের চারি সরাইতে দেরি, এই কবর থেকে এমন সুগ্রাম, জান্নাতি গ্রাম পাইতেছিলাম, আর কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দেখতেছিলাম। 100 কসম আল্লাহর, তোমার বাবা একজন জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তবে মা তুমি বলো, তোমার বাবা কি আমল করত? মেয়েটা চোখের পানি ফালায়া কান্দে আর বলে, হুজুর আমার বাবা তেমন কোনো আমল জানতো না, আমার বাবার শিক্ষা নাই, দীক্ষা নাই, কোরআন হাদিসও পড়তে জানতো না, তবে আমার বাবা এক নামাজ কামাই দিত না। আর আমার বাবার একটা আমল ছিল, দৈনন্দিন ঘুমানোর আগে আল্লাহর কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে খোদার কোরআনটাকে পড়তে জানতো না। কিন্তু আমার বাবা কোরআনের লাইনে লাইনে হাত ঘুরাইতো, হাত ঘুরায় বলতো, আল্লাহ মিয়া ने जो कहा है सच कहा है, ये अल्लाह का কালাম है, ये अल्लाह का बात है। এই কথা বলতো, যেটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহ যা বলেছে সত্য বলেছে। কোরআনকে বুকে জড়াইতো আর ঠোঁটের মধ্যে চুমু খাইতো। সকাল বেলাও একে আমল করতো, এই আমল করে তারপরে কাজ করতে যাইতো। রাতের বেলায় বাসায় ঘুমানোর আগে আমল করে তারপরে সে ঘুমায়া যাইতো। কসম আল্লাহর, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, মা তোমার বাবার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কিতাবকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমার বাবার প্রতি খুশি হইয়া তোমার বাবাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আপনারাও কোরআনকে ভালোবাসবেন, কোরআনের আলেমকে মহব্বত করবেন, দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করবেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন। কসম আল্লাহ, এই ভালোবাসা আপনারা আমার নাজাত এবং হেদায়েতের জরিয়া বানায়া দিবে কে? এই জন্য যতদিন বেঁচে থাকি নিজেও কোরআন হাদিস মতো চলবো, সন্তানদেরকেও চালাবো, পরিবারের সবাইকে চালাবো। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।